হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইসমি এমএচ মাহিদি। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আর আমার বাইকের অবস্থা একটু খারাপ, কারণ আমি প্রায় অলমোস্ট 8 থেকে 9 দিন আমার বাইক বের করতে পারিনি। ইভেন এখন পর্যন্ত ওয়াশও কিছু করতে পারিনি। কালকে রাত্রে আমি বের করছি বাইকটা। আর ভিডিওর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আমি আজকে কার সাথে দেখা করতেছি। আমার ফ্রেন্ড নিলয়, ও আজকে অস্ট্রেলিয়া থেকে আসতেছে, তো ওকে রিসিভ করতে যাব। অ্যান্ড আশা করি কিছুদিনের মধ্যে ওর সাথে আমার অনেকগুলো ভিডিওই দেখবেন। ওরও বাইক আসছিল N160, আসছিল না সরি, এখনও আছে। তো ওর ওই বাইক দিয়ে আমার ফার্স্ট ভিডিও করছে। যারা একদম আমার ফার্স্ট থেকে আমাকে চিনেন তারা ভালো করে জানেন ও ওই ভিডিওর মধ্যে ছিল। তো আজকেও বাংলাদেশে আসতেছে অ্যান্ড অলমোস্ট প্রায় 40 দিনের মতন ও থাকবে। ওর সেমিস্টার ব্রেক চলতেছে। তো আশা করি এতদিন ওর সাথে আমার বিভিন্ন ভিডিও দেখবেন, ইভেন ট্যুরেরও ভিডিও দেখতে পারেন। তো বর্তমানে আমি এয়ারপোর্টে যাব, আসে হলো রেডিও কলোনি। তার আগে আমার তেল ভরতে হবে, আমার তেল নাই। আর হলো সামনে রেডিও কলোনি কাটাতে আমার ফ্রেন্ড শাহেদ ওয়েট করতেছে, ওকে পিক আপ করে দেন হইলো একসাথে আমরা এয়ারপোর্টে যাব। আচ্ছা, আমরা অলমোস্ট হইলো থানা স্ট্যান্ডের এই সাইডে আসছি। থানা স্ট্যান্ডের যে তেলের পাম্পটা আছে ওইখান থেকে আমি তেল নিই। এবার ধর কোথাও থেকে তেল নিই না, কারণ ওইখানে একটা মোটামুটি ভালো আছে। তো এইখান থেকে তেল নিই। তো আগে এখান থেকে তেল নিই, তারপর আমরা বিলুরের উদ্দেশ্যে যাই। মানে আমরা বিলুরের ভিতর দিয়ে যাব এয়ারপোর্টে। কারণ এই দিকটা যেতে চাইছিলাম, বাট এই দিকটা অনেক ঘোরা হয়। তো আগে এখান থেকে তেল নিই, দেন হইলো আপনাদের সাথে দেখা করতেছি। আমরা অলমোস্ট বিরুলিয়া রোডটা পার করে দেন হলো উত্তরের ওই সাইডে যাচ্ছি। এইখানে একটু জ্যাম, মনে করেন রোডে একটু গাড়ির চাপ একটু বেশি, তো আর রোডটা চিকুন, এই জন্য এইসব বড় বড় গাড়ির জন্য মাঝখানটা জ্যাম হয়ে যায়। তো আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের আরও একটু আগে বেরোয়া দরকার ছিল। এবারে যদি 10টার দিকে বের হইতাম তাহলে মনে করেন আমরা ঠিক মতন টাইম মতন আমরা পৌঁছে যেতে পারতাম। আমার ফ্রেন্ড অলরেডি ল্যান্ড করছে, ওর সাথে একটু কথা হলো। ও ইমিগ্রেশনের ওইখানে আছে, তো ওইটা শেষ করে দিন বের হয়ে যাবে। আর আশা করি এই যে এখন রোড ফাঁকা হয়েছে, টান দিলে বেশিক্ষণ লাগবে না, হাইস্টে গেলে 20 থেকে 30 মিনিট এরকমের মধ্যে আশা করি পৌঁছায় যাব। যাই হোক, আমরা অলমোস্ট চলে আসছি উত্তরার এই সাইডে। দেন এইখান থেকে ডিরেক্ট হইলো আমি এয়ারপোর্টে চলে যাব। মিরপুরতে যেতে চাচ্ছিলাম, বাট ওইখান দিয়ে একটু ঘোরাঘুরি করা লাগবে, তো এর জন্য আর কি। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা আপনারা দিয়াবাড়ির এই সাইডে আসবেন বিরুলিয়া রোড দিয়ে, এখানে পুলিশের চেকপোস্ট বসাইছে। এটা আমি আজকে দেখলাম। এর আগে যে কবার আমি আসছি কখনো আমি এইখানে পুলিশের চেকপোস্ট দেখি নাই। তো আপনারা দেখে শুনে সাবধানে পেপার সহ আসবেন, না হলে পুলিশের মামলা খেয়ে যাবেন। তো আমরা এয়ারপোর্টে এখানে যাই, দেন আপনাদের সাথে দেখা করি। এই তো অলমোস্ট আমরা চলে আসছি এয়ারপোর্টে। এতক্ষণ একটু ওই সাইড দিয়ে ইউ টার্ন নিলাম, এর জন্য আর কি লেট হইলো। আর ও বের হয়ে গেছে, ও আমাদের জন্য ওয়েট করতেছে। ওর সাথে দেখা করি, সাথে আপনাদের সাথেও দেখা করাই ওকে। এই তো, কি খবর? স্বাস্থ্যটা দেখলো বন্দর। আচ্ছা, হ্যালো মাল। আমাদের সোহান ভাই চলে আসছে। কে কে আসতেছে? আসতেছে কে কে? গাড়ি লয়ে ঢুকতেছে একেবারে মেবি মনে হয় ওরা গাড়ি পাশে রাখছিল তো পুরো ঘুরে দেব না, লেট হইতাছে। এক্সিট মারা তো এয়ারপোর্ট থেকে এক্সিট মারিরা তারপরে আবার ঢুকতে হয়। এক্সিট বের পুরো ঘুরে ঘুরতে যেটুকু আমরা ঘুরছি ইউটার্ন মারলাম না পুরো, এটা ঘুরে তারপরে আইছে ওই জায়গাতে। বুঝতে পারছি। একটু আগে সোহান রে ওর গাড়িতে উঠাই দিলাম, আঙ্কেল আন্টি এদের সবার সাথে। আঙ্কেল আসছে, আন্টি আসছে, তারপর ভাইয়া আসছে, নাইম ভাই আসছে, তারপর ভাবি আসছে, তারপর শিমুল ভাই আসছে, আরও কিছু রিলেটিভস আসছে। আন্টি এটা এরকম হুট হাট টান দিলে কি বলবো। হ্যাঁ, খেয়াল করে নাই। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, শিমুল ভাই এরা সবাই আসছে, গাড়ি নিয়ে আসছিল, তো ওইখানেও উঠাই দিছিল। আমাদের যাইতে বলছিল, বাট ও প্রায় 24 ঘন্টার মতন একটা জার্নি করে আসছে। এখন যে ও রেস্ট নেক, কালকে বা তার পরের দিন ওর সাথে দেখা করবো নি। অ্যান্ড ওর সাথে দেখা করলে ঘোরাফেরা তো হবেই মাস্ট।
তার সাথে সাথে তো আপনার ভিডিও দেখতে পারবেন, সমস্যা না। ওর সাথে এই কয়েকদিন একটু মোটামুটি ভালোই ভিডিও দেখবেন। ওর N160 যেটা আছে ওইটা নিয়ে, আর আমার N160, দুইটা মিলে ঘুরবো। আর সাথে হইলো আমার একটা ফ্রেন্ড আছে, রাফিও আছে, ওকেও বলবো, ও আশা করি আসবে। তারপর কি যেন বলে ওর না, সিফাত তো আছে, সিফাতও আসবে। মনে করেন একসাথে 4টা বাইক এভারেজে ঘুরবো। প্ল্যান আছে বাইক দিয়ে কোথাও ট্যুর দেওয়ার, লাইক রাঙ্গামাটি বা এরকম জায়গা। এখন দেখি ওটা কত দূর কি আগে, এটা এখনও শিওর না, দেখা যাক। যদি হয় তাহলে তো আপনাদের জানাবো, ইভেন আপনারা ভিডিও দেখবেনই। তো এখন আমরা যাচ্ছি হলো বাসায়। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।